আপনার কাছে যদি এরকম আধার কার্ড থাকে তাহলে এখন আপনি কিন্তু এই আধার কার্ডের পরিবর্তে ডিজিটাল পিভিসি আধার কার্ড অর্ডার করতে পারবেন। এরপর সেই আধার কার্ড আপনি আপনার যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। সাথে আপনি কিন্তু খুব সহজেই এই আধার কার্ডটিকে ক্যারি করতে পারবেন। চলুন দেখিয়ে দিচ্ছি আজকে ভিডিওতে আপনি কিভাবে এরকম ডিজিটাল স্মার্ট পিভিসি আধার কার্ড অনলাইন থেকে অর্ডার করবেন মোবাইল ফোন দিয়ে, এবং সেই আধার কার্ড আপনার কিন্তু বাই পোস্ট কিংবা স্পিড পোস্টের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে আপনি কিন্তু বাড়িতে পেয়ে যাবেন। চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি অ্যাপ্লাই প্রসেস, কিভাবে আপনি এই পিভিসি কিংবা ডিজিটাল আধার কার্ডটিকে অর্ডার করবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলুন ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন এরকম আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন। তো এই যে আধার কার্ড অর্ডার করার যে লিঙ্কটি আমি আপনার ভিডিওর কমেন্টে এবং ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, তো সেখানে ক্লিক করলে আপনি কিন্তু সরাসরি পোর্টালে আসতে পারবেন। চলুন এখন আমরা দেখে নিচ্ছি অর্ডার পদ্ধতি। ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করতেই আপনি কিন্তু সরাসরি মাই আধার এই পোর্টালে আসতে পারবেন। যদি আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তবুও অর্ডার করতে পারবেন, যদি আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তবুও অর্ডার করতে পারবেন। দুটো পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আপনি দেখতেই পাচ্ছেন লগ ইন, এই লগ ইনে আপনি ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন ইন্টার ক্যাপচার যা শো হয়েছে তা উল্লেখ করে দেবেন। তারপর লগ ইন উইথ ওটিপি এখানে আপনি ক্লিক করবেন। আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, তা বসিয়ে দেবেন। তারপর লগ ইনে আপনি ক্লিক করবেন। তো লগ ইন করতে আমাদের সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। তারপর নিচে আপনি চলে আসবেন। তো দেখতেই পাচ্ছেন অর্ডার আধার পিভিসি কার্ড, তো এখানে আপনি ক্লিক করবেন। তারপর নিচে আপনি চলে আসবেন নেক্সট, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। তারপর এই যে বক্সে টিকমার্ক করবেন। তারপর যে মেক পেমেন্টে আপনি ক্লিক করবেন। তো মেক পেমেন্টে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু পেমেন্টের গেটওয়ে চলে আসবে, যেখানে আপনি ফোনপে অথবা ভীম ইউপিআই অথবা দেখতেই পাচ্ছেন বিভিন্ন মাধ্যম রয়েছে, ইউপিআই অথবা ওয়ালেট, নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে পেমেন্টটি করতে পারবেন। তো আপনি যেভাবে পেমেন্টটি করতে চান সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর আপনি আপনার যে পেমেন্ট সেটিকে সম্পন্ন করবেন। তো আমরা এখানে পেমেন্টটি করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের পেমেন্ট কিন্তু কমপ্লিট। এরপর নিচে আপনি দেখতে পাবেন সাকসেস চলে আসছে, এবং নিচে আপনাদের কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে, ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট। এখানে ক্লিক করতেই আপনার সামনে কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে। তো আপনি দেখতেই পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করার পর আপনি এখানে রিসিপ্ট নাম্বার, এরপর ডেট টাইম দেখতেই পাচ্ছেন, এছাড়া নাম্বার হচ্ছে এমন, এবং স্ট্যাটাস কিন্তু শো হয়েছে। নিচে বলা হয়েছে আপনাদের পিভিসি কার্ড অর্ডার সাকসেসফুলি প্লেস, এবং 5 ওয়ার্কিং ডেজ, 5 কর্মদিবসের মধ্যে আপনার কার্ডটি কিন্তু রেডি হয়ে যাবে। এরপর ইন্ডিয়া পোস্টের মাধ্যমে কার্ডটি আপনাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও আপনি এখানে দেখতেই পাচ্ছেন গো টু ড্যাশবোর্ডে ক্লিক করতে ড্যাশবোর্ড চলে আসবে। তারপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি যে কার্ডটি অর্ডার করেছেন তা কিন্তু শো হবে, অর্ডার আধার পিভিসি কার্ড। এখানে আপনাদের এসআর নাম্বার শো হবে। এরপর এখানে যে দেখতেই পাচ্ছেন মেনু বার কিংবা তীর চিহ্ন, এখানে ক্লিক করতে নিচে আপনাদের কিন্তু সমস্ত তথ্য চলে আসবে। বর্তমানে আপনাদের স্ট্যাটাস রয়েছে কিন্তু প্রিন্ট ইন প্রসেস, আমাদের কার্ডটি কিন্তু প্রিন্টিং প্রসেসে রয়েছে। আর আপনাদের আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে আপনি কীভাবে কার্ডটিকে অর্ডার করবেন? এর জন্য আপনি নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন অর্ডার আধার পিভিসি কার্ড, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে দেখতেই পাচ্ছেন আধার নাম্বার, এখানে আপনি আপনার 12 ডিজিট আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর ক্যাপচার কোড তা উল্লেখ করে দেবেন। যেহেতু আমাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, তাই আমরা মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার, তো এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, যেই মোবাইল নাম্বার আপনাদের বর্তমানে রয়েছে চালু। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, মোবাইলে কিন্তু ওটিপি আসবে। তারপর আপনি ওটিপি বসিয়ে দেবেন। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশন এই বক্সে টিকমার্ক করবেন। তারপর যে ক্লোজে আপনি ক্লিক করবেন। তারপর যে সাবমিটে আপনি ক্লিক করবেন। এরপর যে ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর এখানে দেখতেই পাচ্ছেন আপনার সামনে কিন্তু এসআর এর নাম্বার শো হয়েছে, এটিকে আপনি লিখে রাখবেন এবং পেজটিকে স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপর নিচে যে বক্স রয়েছে বক্সে টিকমার্ক করবেন, মেক পেমেন্টে আপনি ক্লিক করবেন। একই রকম পদ্ধতি
এখন আপনি আপনার অ্যাকর্ডিং যে মাধ্যমটি সিলেক্ট করতে চান এবং যে মাধ্যমে পেমেন্টটি করতে চান তা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং পেমেন্টটি করে দেবেন। পেমেন্ট করতে আপনার সামনে কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ চলে আসবে, সেটিকে প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন এবং আপনি কিন্তু 7 থেকে 10 দিন 15 দিন অপেক্ষা করবেন, কারণ আপনাদের কিন্তু স্পিড পোস্ট কিংবা ইন্ডিয়া পোস্টের মাধ্যমে আপনাদের যে অ্যাড্রেস রয়েছে আধার কার্ডে সেই পোস্ট অফিসে চলে আসবে। তো এই ছিল আজকের আপডেট। এইভাবে আপনি কিন্তু খুব সহজেই বাড়িতে বসে একটি ডিজিটাল স্মার্ট পিভিসি যে কার্ড রয়েছে আধার কার্ড তা অর্ডার করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন, যাতে প্রত্যেকে এরকম একটি কার্ড অর্ডার করতে পারে 50 টাকা খরচ করে।